ব্যান্ডেল শুধুমাত্র স্টেশন নয়, এটি হলো একটি জাংশন স্টেশন। মানে এখান থেকে আপনি হাওড়া যান অথবা নৈহাটি, বর্ধমান যান অথবা কালনা, সবই কিন্তু একটি পয়েন্ট থেকেই পেয়ে যাচ্ছেন। এছাড়া এই যে প্রজেক্টটি আপনি এসছেন এখানে এলিট স্কোয়ার, এখান থেকে ব্যান্ডেল স্টেশন জাস্ট 1 কিলোমিটার। আর এখান থেকে গঙ্গাও একদম কাছে। গঙ্গা খুবই প্রয়োজন বিভিন্ন রিচুয়ালসের জন্য, প্রাইভেট মুহূর্ত বা বন্ধুদের সাথে যাওয়া বা কোনো রিলেটিভদের সাথে যাওয়া, সেগুলো তো আমাদের লেগেই থাকে। তো এই পার্টগুলো এই প্রজেক্ট থেকে কিন্তু খুবই সামনে। এছাড়া আপনার জিটি রোড একদম সামনে থাকাতে বাস, অটো, যে কোনো রোড কানেক্টিভিটি একদমই কিন্তু ইজি হবে আপনাদের। এই যে প্রজেক্টটি দেখছেন এলিট স্কোয়ার, এটি কিন্তু বলা যায় একদম হার্ট অফ ব্যান্ডেল। এখান থেকে আপনি হাওড়া যেতে চাইছেন, এখান থেকে ট্রেনে শুধুমাত্র 40 মিনিট লাগবে। এখান থেকে বর্ধমান যেতে চান, বর্ধমানও ট্রেনে আপনার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। নৈহাটি চলে যান, নৈহাটি জাস্ট লঞ্চ পেরিয়ে আপনি যেতে পারবেন, অথবা ট্রেনেও আপনি যেতে পারবেন। কল্যাণীও এখান থেকে বাই রোড খুব কাছে। আর অন জিটি রোড হওয়ায় কানেক্টিভিটি এই প্রজেক্টের খুবই সুন্দর। এমস তো খুবই কাছে, কল্যাণী এখান থেকে হার্ডলি 30 মিনিটস মতো লাগে। এমস 30 মিনিটে পৌঁছানো সম্ভব। আচ্ছা, কলকাতা তো সেন্ট্রাল কলকাতা, তাহলে 1-1.5 ঘন্টা ভিতরে পৌঁছানো। সেন্ট্রাল কলকাতা এখান থেকে এয়ারপোর্ট আপনার বাই কার এবং 50 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টায় আপনি কলকাতা এখান থেকে চলে যেতে পারেন। 3টি ব্লক নিয়ে আমাদের এখানে প্রজেক্টটা আছে। তো প্রথমেই আমি বলি, প্রজেক্ট হচ্ছে আপনার সেটাই যেটা আপনার পুরো পেরিফেরাল বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং এ কি হয় না, এত এরিয়া থাকে না, সুতরাং এত যে কমন অ্যামেনিটিস এই পার্টগুলো আপনি ওখানে পাবেন না। যেমন এইখানে যখনই আপনি একটা কমপ্লেক্সে আসবেন, কমপ্লেক্সে কি হয় না, সেফটি সিকিউরিটি সবার ফার্স্ট অনেক বেশি, কারণ পুরোটা বাউন্ডারি দিয়ে ঘেরা। অল টাইম এখানে সিসিটিভি সার্ভেলেন্স রয়েছে, সিকিউরিটি রয়েছে। তার সাথে প্রত্যেকটা ব্লকে অ্যাডিশনাল সিকিউরিটি রয়েছে, লেয়ারটা ডাবল হয়ে যায় এখানে। এছাড়া আপনার টোটাল যে অ্যামেনিটিস পার্টগুলো থাকে এই টাইপের কমপ্লেক্সে, আপনার ধরে রাখুন চিলড্রেন্স প্লে এরিয়া, ডেইলি বেসিস আপনি ডিনার করে রাত্রি 10টার পরে এসেও আপনি পার্কে এসে বা একটু স্লিপারে হোক বা দোলনায় হোক, এই পার্টগুলো কিন্তু বাচ্চাদের একটা এনজয়মেন্টের জায়গা থাকে। এছাড়া জিম যেরকম থাকে, আপনার প্রত্যেকটা স্ট্যান্ডঅ্যালোন হলে অনেকটা দূরে গিয়ে কোনো জায়গায় সাবস্ক্রিপশন নিতে হয়, স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং এ তো জিম থাকে না। তো এখানে প্রজেক্টে জিম থাকায় আপনি এইখান থেকে জাস্ট ফ্ল্যাট থেকে নেমেই আপনি জিম অ্যাটেন্ড করে চলে আসতে পারছেন। সুতরাং এই যে টাইম, লোকের কাছে এখন টাইমের যে ভ্যালু, সেই কারণের জন্যই লোকে কমপ্লেক্সটা এখন প্রেফার করছে। আমরা এখানে যা বাজেট রেখেছি, স্ট্যান্ডঅ্যালোনের যে প্রাইস থাকে সিঙ্গেল বিল্ডিং, আমরা একদম সেম প্রাইস রেখেছি। এখানে কোনো এক্সট্রা প্রাইস নেই। এখানে 17 লাখ থেকে আপনি পেয়ে যাচ্ছেন শুরু। সিঙ্গেল বিএইচকে বড় ফ্ল্যাট 1 বিএইচকে, যেটা হচ্ছে আপনার 17 লাখ থেকে শুরু। পার্কিং তো এখানে অ্যাভেলেবেল রয়েছে, গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই পার্কিং। মানে ওভারঅল একটা বেস্ট কমপ্লেক্স হতে চলেছে একদম। এইখানে ব্যান্ডেলে এরকম টাইপের কমপ্লেক্স এর আগে আসেনি, এই প্রথম ব্যান্ডেলে এসছে, যেটা আপনি কমপ্লেক্স পাচ্ছেন 3টে টাওয়ার নিয়ে, 185টা ফ্ল্যাট নিয়ে। আর রুফটপ গার্ডেন থাকছে, তার সাথে সিনিয়র সিটিজেন কর্নার থাকছে। এই পুরো বিল্ডিং এ 12,000 থেকে 15,000 স্কোয়ার ফিটের আমাদের এক একটা ছাদ রয়েছে, রুফ রয়েছে। পুরোটাই কিন্তু বিউটিফিকেশন করা, ট্রিটমেন্ট করা, আর্টিফিশিয়াল গ্রাস প্ল্যান্টেশন করা। এই করাতে কি হয় না, টোটাল এরিয়াটার অ্যাটমসফিয়ারটাই অন্যরকম থাকে। তো এল্ডার পিপল যারা থাকে বাড়িতে, তারা কিন্তু এগুলো খুব সুন্দর এনজয় করতে পারে। আসুন আপনাদের একটা 2 বিএইচকে ফ্ল্যাট আপনাকে দেখাচ্ছি আজকে। দেখছেন ড্রয়িং ডাইনিং সেকশন, বিশাল বড় ড্রয়িং ডাইনিং সেকশন। এটার আপনার অনেকটা এরিয়া রয়েছে, ওপেন কিচেন নিয়ে ডাইনিং, সোফা, এই টোটাল জোনটা আপনার একসাথে। এখন ম্যাক্সিমামই ওপেন কিচেন চায়, তো এটা ওপেন কিচেন কনসেপ্টে করা আছে এই পার্টিকুলার ফ্ল্যাটটা। এর সাথে রয়েছে 2টো বেডরুম, মাস্টার বেডরুমের সাথে আপনার অ্যাটাচ টয়লেট রয়েছে। রুম সাইজ কিন্তু অনেক বড়, আপনার এখান থেকে প্রায় 13 থেকে 14 ফুট সাইজ, আর একদিকে 12 ফুট, মানে 13-12 সাইজের রুম প্লাস অ্যাটাচ ওয়াশরুম তো প্রচুর বড়। হ্যাঁ, অ্যাটাচটাও বড়। আর এটিও হচ্ছে আপনার কমন টয়লেটটা রয়েছে, কমন টয়লেটটা অনেকটা বড়। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানে আপনি ব্যালকনি পেয়ে যাবেন, ব্যালকনিটাও আপনার পুরো ফুল সাইজ ব্যালকনি রয়েছে। এটা রয়েছে আপনার 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 1000 স্কোয়ার ফিটের 2 বিএইচকে, একদম বড় সাইজের 2 বিএইচকে। বড় সাইজের 2 বিএইচকে অ্যাকচুয়ালি 1000 স্কোয়ার ফিট ছাড়া না এত বড় লিভিং ডাইনিং এরিয়া হয় না। এখানে অনেক বড় সাইজের বেডরুম গুলো রয়েছে। এটা যেটা দেখছেন এই ফ্ল্যাটটা আপনার অ্যাপ্রক্স 33 লাখের মতো। পার্কিং হচ্ছে আপনার অ্যাডিশনাল 6 লাখ করে রয়েছে। ইন্ডিভিজুয়াল পার্কিং ওগুলো আপনি কিনে নিতে পারেন। মানে অপশনস রয়েছে, আপনার চাইলে 2টো পার্কিং এর রিকোয়ারমেন্ট থাকলেও আপনি নিতে পারবেন। এন্টায়ার ফ্লোরটাই আমরা পার্কিং রেখেছি, গ্রাউন্ড ফ্লোরটা। আসুন একটা 1 বিএইচকে দেখাই আপনাকে। এটা আপনার অ্যাপ্রক্স 650 স্কোয়ার ফিটের 1 বিএইচকে। এইটার অ্যাপ্রক্স 19 লাখ পার্কিং ছাড়া। এই সেকশনটা হচ্ছে কিচেন কাম ডাইনিং সেকশন, অনেক বড়। হ্যাঁ, অনেকটাই বড়, মানে চাইলে বেডরুমের মতো করে ব্যবহার করা সম্ভব একদম। আর এই সেকশনটা দেখুন, এটা কিন্তু ড্রাইভেট কনসেপ্টের হিউজ একটা টয়লেট রয়েছে, 16 ফুট বাই 11 ফুটের বেডরুম। ব্যালকনিটাও কিন্তু পুরো 16 ফুট, পুরোটাই ওয়াইড। এই জায়গা থেকে এই দেখুন ব্যান্ডেল রেলওয়ে স্টেশনটা কিন্তু দেখা যাচ্ছে। 1 বিএইচকে এখানে 3টা ভেরিয়েন্ট আছে। 17 লাখ যেটা আমরা বললাম শুরু, সেটা হচ্ছে অ্যাপ্রক্স 550 স্কোয়ার ফিট। এটা অ্যাপ্রক্স 19 লাখ, যেটা হচ্ছে আপনার 650 স্কোয়ার ফিট। আর একটা আছে 21 to 22 লাখের মধ্যে, যেটা হচ্ছে 750 স্কোয়ার ফিট। প্রত্যেকটি টাওয়ারেই কিন্তু 2টো করে লিফট থাকছে, 2টো করে স্টেয়ারকেস থাকছে। এই পোর্শনে একটা দেখতে পাচ্ছেন যেরকম স্টেয়ারকেস, এখানে লিফট আছে।
ওই দিকেও আমরা দেখেছি এর আগে স্টেয়ারকেস আর লিফট। এই লোকেশনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই ভেন্টিলেশনের জন্য রাখা। ব্লক 3-তে এখন দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন কাজ চলছে, ব্রিক ওয়ার্কের কাজ চলছে এখানে। হ্যান্ড ওভার আমরা এখানে দিচ্ছি 2026-এর এন্ডে। আপনি একটু লক্ষ্য করলেই কিন্তু দেখতে পাবেন এখান থেকে ব্যান্ডেল স্টেশন একদম সামনে। আচ্ছা, এই যে ছাদ থেকেই আপনি দেখতে পাবেন। এই যে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। মানে 1 কিলোমিটার যে বলা হচ্ছে সেটা কিন্তু একদম বাস্তব। একদম। আর সেম আপনার এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পাবেন হুগলি ব্রিজটা, যেটা আপনার নৈহাটি ব্যান্ডেল যেটা কানেক্ট করে রেল ব্রিজটা, সেই ব্রিজটা হচ্ছে এটা। এন্টায়ার রুফটাই কিন্তু রুফটপ গার্ডেন থাকছে। এই যে জোনগুলো দেখছেন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকছে, যেটা আমরা সিনিয়র সিটিজেন কর্নার বলছি। টোটাল আপনার সিনিয়র সিটিজেন কর্নার পুরো এন্টায়ার রুফেই রয়েছে। প্লাস এখানে প্ল্যান্টেশন থাকছে, আর্টিফিশিয়াল গ্রাস থাকছে, সুন্দর লাইটিং থাকছে। এছাড়াও আমাদের এখানে ইনডোর গেমসও রয়েছে। ফ্যামিলি লাইফ আপনি সুন্দরভাবে এনজয় করতে পারবেন, যেহেতু এরিয়াটা অনেকটা হিউজ। সন্ধ্যের পরে ছাদে খুবই ভালো লাগবে, এত সুন্দর হাওয়া দেয় এখানে। এখান থেকে মেজর যে স্কুলগুলো আছে, ইংলিশ মিডিয়াম স্কুল বলতে আপনার ডন বস্কো হয়ে গেল, মেয়েদের অক্সিলিয়াম, এছাড়াও টেকনো ইন্ডিয়া, এখান থেকে কিন্তু 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে একদম সামনে। হিন্দি মিডিয়াম যেরকম কেন্দ্রীয় বিদ্যালয় একদম কাছে। এছাড়াও প্রচুর বেঙ্গলি মিডিয়াম স্কুল যেরকম কলেজিয়েট, ব্রাঞ্চ, সেন্ট জন, সবকিছু অনেক স্কুল কিন্তু ব্যান্ডেলে রয়েছে। কলেজ এখানে যেরকম ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে HIT, HETC, আদিসপ্তগ্রাম ইনস্টিটিউট অফ টেকনোলজি, AOT যেটা রয়েছে, এছাড়াও আপনার মডার্ন কলেজ, হুগলি ইঞ্জিনিয়ারিং, অনেকগুলোই কিন্তু এখানে কলেজ রয়েছে। শুধু কলেজ আর স্কুল নয়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই এরিয়াটা ইটসেলফ অনেক টিচার বা সবকিছু টিউশন যেগুলো হয় সবই কিন্তু অ্যাভেলেবেল। মানে এই ব্যান্ডেল লোকেশনটা কিন্তু খুবই জনপ্রিয় ভালো জায়গা, মানে স্কুল এডুকেশনের জন্য। হসপিটাল বলতে এখানে যেরকম সদর হসপিটাল, যেটা চুচড়ো হসপিটাল, এখান থেকে 3 কিলোমিটার। এছাড়াও তো নতুন কল্যাণী এইমস এখন হয়ে গেছে, এখান থেকে ম্যাক্সিমাম আপনার 30 মিনিটস লাগবে। আর একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে যারা স্যালারিড থাকে তাদের তো ESI হসপিটালের প্রয়োজন হয়। ESI হসপিটাল কিন্তু আমাদের প্রজেক্টের একদম সামনেই, জাস্ট 1/2 কিলোমিটার ডিস্টেন্স। নার্সিং হোমও কিন্তু প্রচুর রয়েছে ব্যান্ডেল এই লোকেশনে। ব্যান্ডেল, চুচড়ো, চন্দননগরের মধ্যে প্রচুর প্রাইভেট নার্সিং হোম। বাজার হচ্ছে যেহেতু স্টেশন রোড সামনে, এর আগেই আপনাকে বললাম ব্যান্ডেল স্টেশন এখান থেকে 1 কিলোমিটার, আর স্টেশন রোডটা একদম কাছে হওয়াতে আপনার ডেইলি যা রিকোয়ারমেন্ট থাকে, আর বাজার, দোকান, গ্রসারি যাই রিকোয়ারমেন্ট হোক আপনি ডোর স্টেপেই পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার বড় যেরকম শপিং মলের মধ্যে KPS মল, সিনেমা হল, ট্রেন্ডস, ম্যাক্স, সবকিছুই কিন্তু লাইফস্টাইলে যা যা রিকোয়ারমেন্ট থাকে আজকালকার দিনে সবই আপনি উইদিন রিচের মধ্যে রয়েছে। এইটা আপনার রয়েছে ব্লক 2, এটা ব্লক 2 এর আপনার 2nd ফ্লোর কাস্টিং চলছে এখন। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ব্লক 1, সেখানেই আপনার জিম থাকছে আর সেইখানেই আপনার মার্কেটও থাকছে। মানে আপনার ডেইলি রিকোয়ারমেন্টের জন্য কিন্তু আর বাইরেও যেতে হবে না, এখন কমপ্লেক্স রেডি হয়ে যাচ্ছে। কমপ্লেক্সের মধ্যেই কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন, গ্রসারি আইটেম এইগুলো সবকিছু। এটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার অ্যাপ্রক্স 15,000 স্কোয়ার ফিটের রয়েছে। 15,000 স্কোয়ার ফিটের একটা ছাদ। হ্যাঁ, দুটো বিল্ডিং 15,000 স্কোয়ার ফিটের রয়েছে। আর এই বিল্ডিংটা যেটা ব্লক 3তে আমরা দাঁড়িয়ে আছি, এটা অ্যাপ্রক্স 12 থেকে 13,000 এর মধ্যে। 12 থেকে 13,000 স্কোয়ার ফিটের। এই বিল্ডিং এ আপনার স্পেসিফিকেশন হচ্ছে 2 BHK আর 3 BHK। ব্লক 1 আর ব্লক 2 সিমেট্রিক্যাল রয়েছে, আর ব্লক 3 আমরা যেখানে আছি এখানে আপনার 1 BHK আর 2 BHK রয়েছে। 1 BHK 3 রকম ভেরিয়েন্ট আছে, 2 BHK 5 থেকে 6 রকম ভেরিয়েন্ট আছে, 3 BHK আপনার 3 রকম ভেরিয়েন্ট আছে। মাত্র 17 লাখ থেকে তো হচ্ছে 17 লাখে ব্যান্ডেলের মতো জায়গাতে প্রাইম লোকেশনে আপনি ফ্ল্যাট কিনতে পারছেন আজকের ডেটে দাঁড়িয়ে, তাও কমপ্লেক্সের মধ্যে এত সুযোগ সুবিধা সমেত। আচ্ছা, আপনারা এত বড় একটা কমপ্লেক্স তৈরি করছেন, তো এখানে কি কি টাইপের মেটেরিয়ালস আছে? এটা তো মানুষের প্রশ্ন জাগতে পারে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন যে এত বড় যেহেতু কমপ্লেক্স, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মেটেরিয়াল যেটা ইউজ করি প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি মেটেরিয়াল। কারণ আপনার ঘর বানানোর সময় বা আপনি কোনো যখন ফ্ল্যাট আমরা তৈরি করি, প্রত্যেকটা মেটেরিয়াল আপনার স্টিল হোক, আপনার সিমেন্ট বা আপনার টাইলস থেকে শুরু করে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্ট কিন্তু খুব ভাইটাল। অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটির যখনই মেটেরিয়াল হবে তখনই কিন্তু সেটা ডিউরেবিলিটি এনশিওর করে। তো সুতরাং এখানে স্টিল আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এছাড়াও মেজরলি এক এক সময় এক একটা আসে, তো যেটা আসে সবই কিন্তু ব্র্যান্ডেডের মধ্যেই আছে, নন ব্র্যান্ডেড কিছু আসে না। সিমেন্ট আমরা ইউজ করি আল্ট্রাটেক, টুভোকো, এই ধরনের যে ফ্রন্টলাইন ব্র্যান্ডগুলো আছে সেগুলোর মধ্যে সবই কিন্তু ওয়েল নন ব্র্যান্ড। আর ফিটিংস কি দিচ্ছেন? মানে যেমন লিফট হোক বা ভিতরে লিফট কিন্তু এখানে কোনো কলাপসিবল গেট সিস্টেম নেই, পুরো অটো ডোর শাট, স্টেনলেস স্টিল, যেরকম মডার্ন লিফট হয় সেটা মডার্ন লিফট থাকছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা ব্লকে জেনসেট পাওয়ার ব্যাকআপ 24 ঘন্টা পাচ্ছেন, সুতরাং লিফট বন্ধ হওয়ারও কোনো ভয় নেই আপনাদের। যে প্রত্যেকটা বিল্ডিং এ যেহেতু দুটো করে লিফট রয়েছে, একটা লিফট কোনো মেইনটেনেন্স হলেও আপনাদের কিন্তু সেকেন্ড অপশন খোলা আছে, মানে লিফট আপনার বন্ধ কোনো সময়ই হবে না। ভিতরে আপনারা ফিটিংস গুলো কি দিচ্ছেন? টাইলস হোক বা কলের ফিটিংস? এখানে মডার্ন যেরকম GBD টাইলস এখন 4-2 এর আসছে সেগুলোই আমরা দিই এখন এই মুহূর্তে। আর আপনার টয়লেট অ্যাক্সেসরিজ এর মধ্যে আপনার জ্যাগুয়ার বা তার সাব ব্র্যান্ডের অনেক সময় ইউজ করে রয়েছে, যেগুলো ভালো ব্র্যান্ড আছে তার মধ্যেই কিন্তু আমাদের প্রোভাইড করা হয়।
যে কটা মেটেরিয়াল আমরা প্রোভাইড করি তাই কিন্তু ব্র্যান্ডেড। যেমন আপনার ওয়্যারিং এর মধ্যে আপনার কেইআই আছে, পলিক্যাব রয়েছে, হ্যাভেলস রয়েছে, তো এই পার্টগুলোর মধ্যে জেনারেলি আসে। তো কারো যদি দেখতে হয় তাহলে আপনারা একদম, দেখতে আমরা তো পারবেন। রেকমেন্ড করব সবসময়ের জন্য আপনারা আসুন, সাইটে কাজ চলছে, গোয়িং কনস্ট্রাকশন চলছে, আপনারা আসুন, এসে দেখুন কিভাবে কাজ চলছে বা কি কি মেটেরিয়াল আমরা প্রোভাইড করছি। আচ্ছা, সিলিং এর হাইট কি রকম কি আছে? সিলিং এর হাইট এখানে 10 ফুট রয়েছে, কোনো রকম কম্প্রোমাইজ নেই, একদম খুব সুন্দর হাইট আমরা দিয়েছি, 10 ফুট থাকছে। আচ্ছা, এখানে সব রকম ন্যাশনালাইজড ব্যাংক, যত আপনার পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে, যেমন আপনার স্টেট ব্যাংক হোক, পিএনবি হোক, ব্যাংক অফ বরোদা, প্রত্যেকটা ব্যাংক থেকেই কিন্তু আপনি লোন পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে আইসিআইসিআই হোক বা এইচডিএফসি, প্রত্যেকটা ব্যাংক থেকে আপনি লোন পাবেন। এখানে অলরেডি অনেক ফ্ল্যাট বিক্রি হয়েছে, ব্যাংকের থ্রুতে লোন নিয়ে বিক্রি হয়েছে, সুতরাং ব্যাংকের ডিসবার্সমেন্ট অলরেডি হয়ে রয়েছে, লোন পেতে আপনার কোনো রকমই অসুবিধা হবে না। অ্যাজ পার ব্যাংকিং রুলস আপনার 10% আপনাকে পেমেন্ট করতে হয়, আর বাদ বাকি 90% ব্যাংক লোন হয়। তবু আর একটা জিনিস বলে রাখি, যেহেতু আপনার এটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, আপনার 1.5 বছর এখনো আপনার টাইম রয়েছে হ্যান্ড ওভারে, তো সুতরাং এই 10% পেমেন্টও কিন্তু ইনিশিয়ালি আপনাকে দিতে না দিলেও হয়, ওটা ব্যাংক আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করে দেয়, ওটার জন্য আপনি অনেকটা টাইম পেয়ে যাবেন। আচ্ছা, এই যে লোনের যে প্রসেসটা আছে বা প্রসেসিংটা আছে, এটার জন্য কি আপনারা হেল্প করছেন নাকি কাস্টমারকে নিজের থেকে লোন এর ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে? না, এখানে যেহেতু এটা অনেক বড় প্রজেক্ট, তো আমাদের অলরেডি অনেক ব্যাংকের সাথে টাই আপ রয়েছে, সুতরাং আপনি যদি মনে করেন তো আমরা এই পুরো পার্টটা প্রসিড করে দিই, মানে ব্যাংকের সাথে কোঅর্ডিনেট করা, মানে আপনাকে আর কোনো রকম হ্যাসেল থাকে না। এই পুরো পেপার ওয়ার্কসের যে ব্যাপারগুলো থাকে, এগুলো আমাদের কোম্পানি পার্ট থেকে আপনাদের হেল্প করে দেওয়া হয়। কলিং এর কি কোনো টাইম আছে যে এই টাইম থেকে এই টাইমের ভিতরে কল করতে হবে, এরকম কি কোনো ব্যাপার আছে, বা ছুটির কোনো ব্যাপার আছে যে এই দিনটা আমরা পার্টিকুলার ছুটি করছি? আমাদের দেখুন, যেহেতু কনস্ট্রাকশন সাইট, আমাদের কিন্তু 7 দিনই খোলা থাকে। এখানে জেনারেলি আমাদের অফিস আওয়ার আপনার 10টা থেকে 7টা পর্যন্ত, আপনি যে কোনো দিন আসতে পারেন। তবু আর একটা জিনিস বলে রাখি, যেহেতু কনস্ট্রাকশন সাইট, আপনি যখনই আসবেন ফোন করে এলে কি হয় না, আমাদের সুবিধা হয়, ডেডিকেটেডলি আপনার জন্য কিন্তু কেউ থাকবে আপনাকে প্রপারলি দেখানোর জন্য।